ঝিঙে পোস্ত তো অনেক খেয়েছেন বন্ধুরা। পোস্ত ছাড়া এইভাবে একবার ঝিঙে রান্না করে দেখুন, এই দিয়েই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। প্রথমে সর্ষের তেল গরম করে তাতে একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজগুলো একটু ডুমো ডুমো করে একটু বড় বড় করে কেটেছি। পেঁয়াজগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিলাম, একদম লাল লাল করে কিন্তু ভাজবো না, হালকা একটু ভেজে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙের সাথে পেঁয়াজটাকেও 1 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব, সাথে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো। ঝিঙে থেকে জল বেরোবে, সেই জলে জলে ঝিঙেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঝিঙে থেকে এক এক সময় দেখেছি প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, তবে আজকে ঝিঙেটা থেকে অত বেশি জল বেরোয়নি, তবে যেটুকু জল বেরিয়েছে তাতে করে কিন্তু ঝিঙেটা বেশ নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, তবে এইটুকু লঙ্কা বাটায় ঝাল হয়নি। এই রান্নাটা একটু হালকা, আমরা যদিও খুব ঝাল খাই না, তবুও এই রান্নাটা একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো পরে আমি আবারও লঙ্কা বাটা দিয়েছিলাম। তো ঝিঙেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম বেটে রাখা তিল, বেশ কিছুটা তিল ভালো করে ধুয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম জল দিয়ে। তো এখন তিল বাটাটা দিয়ে দিলাম। এরপর কিন্তু আঁচ কমিয়ে কমিয়ে নাড়াচাড়া করতে করতে একদম যখন কড়াই থেকে লেগে লেগে আসবে, একদম লাল লাল হয়ে সেই অবধি ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা আঁচটা একটুখানি কম রেখে রেখেই ভাজতে হবে, না হলে তাড়াতাড়ি কড়াই লেগে যাবে আর তিলটা কাঁচা থেকে যাবে। তো দেখুন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে রান্নাটা করে নিচ্ছি। সকালবেলা তাড়াহুড়োতেই রান্না করছি বটে, কিন্তু আজকে বেশি কিছু রান্না নেই, এই তিলটা হবে আর মাছটা হবে, তাই ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার কিন্তু ঝিঙে পোস্ত অতটা ভালো লাগে না যতটা তিল দিয়ে ঝিঙে রান্না করলে ভালো লাগে। তো দেখুন যখন কড়াই লেগে লেগে আসবে, তারপরেও কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে ভাজতে হবে, আর যেগুলো কড়াই লেগে যাচ্ছে সেগুলো এভাবে খুন্তি করে চেঁচে নেব। রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে, তিলটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর ঝিঙেটা তো সেদ্ধ হয়েই গেছে। তো এখন নামিয়ে নিই। আর আজকে বেশি কিছু রান্না হবে না, এই ঝিঙেটা হলো, মাছ হবে, আর কালকের তরকারি আছে, আর মাছের টক তো আছে। তো এখন এই যে খয়রা মাছটা রান্না করে নিচ্ছি টমেটো আর সর্ষে বাটা দিয়ে। আর এখন এই যে ওইদিকে ভাত হয়ে গেছে, তো মিঠির বাবার খাবারটাকে গুছিয়ে দিলাম, মানে ভাতটাকে বেড়ে দিলাম, ভাতটা একটু ঠান্ডা হোক। ততক্ষণ এই যে টমেটোটা নরম হয়ে গেছে, এখন সর্ষে বাটা জলটা দিয়ে দিলাম, ওইদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে। আর এই যে এখন ওর খাবারটাকে গুছিয়ে দেবো। আর কালকের কুমড়ো আলুর তরকারি ছিল, এই ভিডিওটা 2 দিন আগের। তো আগের দিন যে মুড়ি খাওয়ার জন্য কুমড়ো আলুর তরকারি করেছিলাম সেটা কিছুটা আছে, ওই দিয়েই মিঠির বাবাকে এখন মুড়ি দিয়ে দেবো, মুড়ি খেয়ে যাবে। আর এদিকে এই যে এঁচোড়ার তরকারি আছে বেশ অনেকটা, তাই আজকে আর তরকারি করিনি। ওদিকে মাছের টকও রয়েছে, তো ওকে খাবার দিয়ে দিলাম। তারপর এদিকে ওর মাছের টক বেড়ে দিয়েছিলাম, কিন্তু তারপর মা বলল যে মাছের পিসটা একটু ছোট হয়ে গেছে, ওকে মাছের পিসটা একটু বড় দেখে দে। তো ওই জন্য আমি এই যে মাছটা আবার পাল্টে দিলাম, ছোট পিসটা তুলে একটা বড় পিস দিয়ে দিলাম। তো খাক, ওর খাবারটা গুছিয়ে দিই, ততক্ষণ এই যে দই তো বসানো আছে, এখন দইটা দিয়ে দেব। তারপর আবার মিঠির জন্য একটুখানি চিংড়ি মাছ রান্না করতে হবে। তো অসুবিধা নেই, মশলা করা আছে, মশলা যদি ফ্রিজে রেডি করা থাকে তাহলে রান্না করতে অত বেশি সময় লাগে না, অত ঝামেলাও মনে হয় না। তবে মশলা করে রান্না করতে তখন মনে হয় যে একটুখানি ঝামেলা লাগে, মানে ছোটোখাটো রান্নাগুলো যেমন চিংড়ি মাছে অল্প একটু একটু মশলা লাগবে, তো সেই মশলা আবার যদি শিলপেতে বাটতে হয় তখন একটুখানি ভালো লাগে না। তো যাই হোক, মশলা সবই বাটাই ছিল। এখন এই যে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে একটুখানি তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নিয়ে টমেটো কুচি, পরিমাণ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কৌটোটা শেষ হয়ে গেছে, তো ওটা আবার ধুয়ে নতুন করে রাখবো, তো ওই জন্য কৌটোটা জল বুলিয়ে দিয়ে দিলাম, লেগেছিলো অনেকটা কৌটোর মধ্যে। নামানোর আগে যে বাটার আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্না তো হয়ে গেল। তারপর আজকে আবার মিঠির জন্য চকলেট কেকও বানিয়েছিলাম, ওই যে বললাম ভিডিওটা 2 দিন আগে চকলেট কেকের রেসিপিটা শেয়ার করেছি। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আজকের মতো।